তো বর্ষাকাল চলছে, সেই সাথে প্রচণ্ড গরম, এবং এই গরম এবং বর্ষাকাল দুটো মিলেই কিন্তু দেখা যায় যে শিশুরা কিন্তু সব থেকে বেশি সাফার করে। আর এর পাশাপাশি ডেঙ্গুর প্রকোপটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এই সময়টাতে। সাধারণত ডেঙ্গুর পাশাপাশি শিশুরা সাধারণত আর কোন কোন রোগে সব থেকে বেশি ভুগছে? প্রতি বছরই আমাদের যখন মনসুন বা এই বর্ষাকালটা শুরু হয় তখন আমাদের এই ডেঙ্গুর প্রবণতাটা বেড়ে যায়। আমি যদি স্পেসিফিক বলি তাহলে জুন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত এটা হচ্ছে ডেঙ্গুর জন্য পিক সিজন। ডেঙ্গু রোগে শিশু এবং অ্যাডাল্ট সব বয়সের লোকজনে আক্রান্ত হতে পারে, কিন্তু পেডিয়াট্রিক্সে ডেঙ্গু ইনফেকশনটা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় মারাত্মক হতে পারে। এই সিজনে ডেঙ্গু রোগের পাশাপাশি আরও কিছু রোগ যেমন ব্রঙ্কিওলাইটিস, নিউমোনিয়া, ডায়রিয়া এসব রোগও দেখা দিতে পারে। তবে আমাদের জন্য অ্যালার্মিং এখন হচ্ছে গিয়ে ডেঙ্গু ফিভার। আমরা একটু ডেঙ্গুর প্রকোপটা নিয়ে একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু ভাইরাসটা আমাদের দেহে প্রবেশ করে এডিস মশার মাধ্যমে। এই মশাটা যখন আমাদের কামড় দেয় তখন আমাদের এই শরীরে ভাইরাসটা প্রবেশ করে। এই মশা সবসময় কামড় দেয় না, এটা দিনের বেলায় কামড় দিতে পারে। এ ব্যাপারে আমাদেরকে একটু সতর্কতা থাকতে হবে। যে জ্বরটা আসলো সেটি কি আসলে স্বাভাবিক জ্বর, নাকি আসলে ডেঙ্গুর কারণে জ্বরটা হয়েছে, সেটি আসলে ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব? ডেঙ্গু জ্বরের কথা যদি বলি, প্রথম 3 দিন বা 4 দিন, অনেকের ক্ষেত্রে 2 দিন তীব্র জ্বর থাকবে। আচ্ছা, সব ভাইরাল ফিভারে কিন্তু তীব্র জ্বর থাকতে পারে, কিন্তু ডেঙ্গু জ্বরটা আমরা কীভাবে আলাদা করব? ডেঙ্গু জ্বরের সাথে আমরা যদি দেখি যে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, চোখের পিছনে ব্যথা হচ্ছে, আমার জয়েন্ট পেইন হচ্ছে, আবার যদি দেখি যে আমার 2-3 দিন পর আমার শরীরে র্যাশ বের হয়েছে বা ফুসকুড়ি বের হয়েছে, আচ্ছা। যেটা ডেঙ্গু জ্বরে হবে, জ্বরে 2-3 দিন পর, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি এটা ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে। কয়েক বছর যাবত কিন্তু দেখতে পাচ্ছি যে ধরনটা চেঞ্জ হয়েছে। এবারের আসলে ডেঙ্গুর যে ধরনটা সেটি আসলে কি রকম? একদম যে জ্বর থাকবে না তা নয়, ডেঙ্গু জ্বরে জ্বর থাকবে, কিন্তু জ্বরের সাথে সাথে আমাদের যে অন্যান্য উপসর্গগুলো থাকতে পারে, যেমন আমি ডেঙ্গু জ্বরের সাথে কিন্তু বাচ্চারা অনেক সময় ভমিটিং বা বমি নিয়েও আসতে পারে। তাদের অ্যাবডোমিনাল পেইন বা পেটে ব্যথাও হতে পারে। তো এই জিনিসগুলো যখন থাকবে, সাথে তো আমি যেটা বললাম তার চোখের পিছনে ব্যথা, তার জয়েন্ট পেইন, তার হেডেক বা মাথায় ব্যথা, তো এই সবগুলো মিলিয়েই আমাকে ডেঙ্গু সাসপেক্ট করতে হবে। তখন অবশ্যই আমাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। চোখের পেছনে ব্যথা, তো এই ব্যথাগুলোর কথা কিন্তু শিশুরা বলতে পারে না, এক্ষেত্রে আসলে অভিভাবকদের কি করণীয়? সেক্ষেত্রে আমার বেবিটা অতিরিক্ত রকমের একটু ইরিটেবল থাকবে, একটু অস্থির থাকবে। সে স্বাভাবিক তার যেরকম থাকার কথা তার চাইতে কিছুটা ব্যতিক্রম হবে। তার ভমিটিং থাকবে, তার ফুড ইনটেক কমে যাবে, তার আমাদের দেখতে হবে যে তার ভমিটিংয়ের জন্য তার হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা। তার মানে ডেঙ্গুতে যেটা ফ্লুইড লিকেজ হয়, শরীর থেকে ফ্লুইড, ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে যায়, যদি তার দেখে যে হাত পাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, বাচ্চা একটু নিস্তেজ হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমাদেরকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।